তোমাকে আমি কতবার বলেছি আমাদের মাঝে এসে খাবার খাওয়ার কোনো দরকার নেই। যদি তুমি আবার এমন করো তাহলে আমি তোমাকে জীবন থেকে মেরে ফেলবো। জানি সবাই তোমাকে ঘৃণা করে, কিন্তু আমি থাকতে তোমাকে কেউ হাত দিতে পারবে না। আমি চাই না যে গ্রামবাসীরা তোমার জীবন কঠিন করে দেয়। তাই আমি চাই যে তুমি তোমার বাবার মতো জঙ্গলে চলে যাও। এই তিনজন আমার মায়ের ভাই, আমাদের এদের থেকে লুকিয়ে থাকতে হবে। যদি তারা আমাদের দেখে ফেলে তাহলে এরা আমাদের জনকে জীবন থেকে মেরে ফেলবে। চুপ থাক, তারা শুনতে পাবে। আসলে সেটা কোন ধরনের গুনাহ ছিল? সেই নারী এমন কি ভয়ানক অপরাধ করে বসেছিলেন যে গ্রামের মানুষজন তাকে ঘর থেকে বের করে দেওয়ার জন্য বাধ্য হয়ে গিয়েছিল? হ্যাঁ, তিনি এমন একটি সন্তান জন্ম দিয়েছিলেন যে মানুষের মতো নয়, বরং পুরোপুরি একটি বানরের সন্তানের মতো দেখতে ছিল। এটা কি সত্যিই বাস্তব ঘটনা, নাকি শুধুমাত্র এক কল্পিত কাহিনী? এই রহস্যময় সব কিছু জানার জন্য আমাদের সঙ্গে থাকুন, কারণ এই গল্প আপনার মনকে নাড়িয়ে দেবে এবং গভীর চিন্তায় ফেলে দেবে। গ্রামের এক প্রান্তে একটি বড় প্রাচীন হাভেলি ছিল। সেই হাভেলিটি গ্রামের সবচেয়ে সুন্দর জায়গা হিসেবে বিবেচিত হতো। দূর থেকে দেখলে মনে হতো যেন কোনো এক সময় সেখানে রাজকুমারেরা বাস করতেন। সেই হাভেলি ছিল হাজি আবদুল্লার। তিনি একজন সৎহৃদয়, সম্মানিত এবং বিনয়ী ব্যক্তি ছিলেন। গ্রামের মানুষ তাকে শুধু সম্মানের চোখে দেখত না, বরং তার প্রতিটি সিদ্ধান্তকে চূড়ান্ত বলে মেনে নিত। যখন কোনো ঝগড়া হতো তখন সবার মুখে একই কথা থাকত যে হাজি সাহেব যা বলবেন তাই ন্যায় বিচার হবে। তার সামনে বড় বড় ঝগড়া শেষ হয়ে যেত। তার কথায় এমন মর্যাদা ও নম্রতা ছিল যে দুই পক্ষই চুপ হয়ে যেত। তার ৩ ছেলে ছিল এবং এক মেয়ে ছিল। ৩ ভাই তাদের বোন আয়েশাকে অসম্ভব ভালোবাসত। যখন থেকে তাদের মা বাবা এই দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন, তখন থেকে তারা তাদের বোনকে চোখের ঠান্ডা হিসেবে মনে করত। ঘরের কোনো জিনিস এমন ছিল না যার উপর আয়েশার অধিকার না থাকত। যদি আয়েশার সামান্য জ্বরও হতো তাহলে ৩ ভাইয়ের ঘুম উড়ে যেত। আয়েশা এই সবার ভালোবাসার অভ্যস্ত ছিল, কিন্তু অহংকার তাকে ছুঁয়েও যায়নি। সে নরম হৃদয়ের, কৃতজ্ঞ এবং পরেজগার মেয়ে ছিল। ৩ ভাইয়ের বিয়ে হয়ে গিয়েছিল। তাদের স্ত্রীরা অর্থাৎ আয়েশার ভাবিরা নিজেদের মতো করে ঘর সামলাত। কিন্তু তাদের মনে একটা কথা সবসময় খোঁচা দিত যে তাদের স্বামীরা তাদের বোনকে এত ভালোবাসে কেন। বাইরে থেকে তারা আয়েশার সঙ্গে হাসি মুখে কথা বলত, কিন্তু ভিতরে ভিতরে জ্বলত। গ্রামে আয়েশার এক বিশেষ সখী ছিল নাজনীন। দুজনের বন্ধুত্ব ছোটবেলা থেকে ছিল। নাজনীনের ঘর গ্রামের অন্য প্রান্তে ছিল। একটি ছোট উঠোন, লতাপাতায় ঢাকা দরজা এবং ভিতরে এক মায়াময় পরিবেশ। আয়েশার যখন মন চাইত সে নাজনীনের ঘরে চলে যেত। দুজনে বসে গল্প করত, কখনো পুরনো দিনগুলো স্মরণ করত, কখনো স্বপ্নের কথা বলত। নাজনীন বলত, আয়শা, তোমার জীবন কত সুন্দর। ৩ ভাই, এত ভালোবাসা, এত সম্মান, সব কিছু তোমার কাছে আছে। আয়শা হালকা হেসে বলত, হ্যাঁ নাজনীন, সব কিছু আছে। শুধু দোয়া করো যে এই ভালোবাসা সবসময় বজায় থাকুক, কখনো এতে ফাটল না পড়ে। নাজনীন প্রায়ই বলত, আল্লাহ তোমাকে সব নজরবদ থেকে বাঁচিয়ে রাখুন। এবং সত্যি, আয়েশার উপর সবার নজর ছিল, তার সৌন্দর্যের জন্য নয়, বরং তার চরিত্র এবং নম্রতার জন্য। পুরো গ্রামে যদি কেউ কারো সাহায্য চাইত তাহলে আয়েশা সবার আগে পৌঁছে যেত। কেউ অসুস্থ হলে তার জন্য দোয়া করত, কেউ গরিব হলে তার জন্য খাবার দিত। এমন মনে হতো যেন আল্লাহ তাকে কোনো বিশেষ উদ্দেশ্যে সৃষ্টি করেছেন। কিন্তু সময় সবসময় একরকম থাকে না। সেই হাভেলির উঠোনে যেখানে একসময় সুগন্ধি হাওয়া বয়ে যেত, সেখানে এখন এক নীরবতা নেমে আসতে শুরু করেছিল। ৩ ভাইয়ের ঘরে কোনো সন্তান ছিল না। বছরের পর বছর কেটে গিয়েছিল এবং কোনো আঙিনায় শিশুর কণ্ঠস্বর শোনা যায়নি। আয়েশার মনে এক অদ্ভুত ভার ছিল। সে দোয়া করত, হে আল্লাহ, আমার ভাইদের সন্তান দান করো, তাদের ঘরে সুখ এনে দাও। এখন তো গ্রামে কথা বাড়তে শুরু করেছিল। মানুষ চৌরাস্তায় বসে বলতে শুরু করেছিল যে যদি হাজি আবদুল্লার খানদানে কোনো উত্তরাধিকার জন্ম না নেয় তাহলে পঞ্চায়েতে তাদের নাম কে এগিয়ে নেবে। হ্যাঁ ভাই, গ্রামের নিয়ম তো এটাই বলে, যার সন্তান আছে সেই সিদ্ধান্ত নেওয়ার যোগ্য। এখন ৩ ছেলের কারও সন্তান নেই। কেউ বলতো ৩ ছেলে তো আছে, কিন্তু পঞ্চায়েতের উত্তরাধিকার কাকে মানবে? হাজি আবদুল্লা বলতেন যে আমার যে সন্তানের ঘরে প্রথম সন্তান হবে সেই পঞ্চায়েত সামলাবে। বড় ভাই তার 2 ছোট ভাইকে বলতে শুরু করল, আমাদের ৩ জনের আব্বা একদিন বিয়ে দিয়েছিলেন যাতে ৩ জনের মধ্যে যার প্রথম সন্তান হবে সেই আমার পঞ্চায়েত সামলাবে। কিন্তু এখন আমাদের বিয়ের অনেক বছর হয়ে গিয়েছে। যদি সন্তান না হয় তাহলে সব কিছু হাত থেকে বেরিয়ে যাবে। এই কথা সবার মনে কাঁটার মতো বিদ্ধ।
এখন গ্রামবাসীরা ঠিক করেছিল যে এই বছর যদি এই ৩ ভাইয়ের কারো ঘরে সন্তান না হয় তাহলে সর্দারির অধিকার অন্য খানদানকে দিয়ে দেওয়া হবে। সেই সম্মান যা প্রজন্মের পর প্রজন্ম হাজী আবদুল্লার নামের সঙ্গে জড়িত ছিল সেটা এখন বিপদে পড়েছিল। এক সন্ধ্যায় ৩ ভাই উঠোনে বসেছিল। হাওয়ায় আর্দ্রতা ছিল, যেন বৃষ্টি আসছে। সবচেয়ে ছোট ভাই নীরবতা ভাঙল। যদি এই বছরও কারো ঘরে সন্তান না হয় তাহলে গ্রামবাসীদের সিদ্ধান্ত পাকা, আমাদের সব কিছু শেষ হয়ে যাবে। এখন তো আমরা কোনো দরবার, কোনো ফকির হাকিম বাকি রাখিনি, কিন্তু নাসিব বদলায় না। এমন সময় তাদের দরজায় টোকা পড়ল। চাকর দরজা খুলল। তখন জানা গেল বাইরে এক ফকির রুটির আবেদন নিয়ে এসেছে। বড় ভাইয়ের স্ত্রী যখন দরজায় ফকিরকে রুটি দিতে গেল, ফকির রুটি ধরতে গেল, তখন সে তার হাত থামিয়ে দিল। সে সেই মেয়েটিকে দেখেই বলল, বেটি, তোমার বিয়ের ৭ বছর হয়ে গিয়েছে, কিন্তু তোমার আঙিনায় কোনো শিশুর কিলকিল শোনা যায়নি। সে অবাক হয়ে জিজ্ঞাসা করল, বাবা, আপনাকে কি করে জানল? ফকির নরম স্বরে বলল, বেটি, আমার চোখ এই দুনিয়া দেখে না, নাসিব দেখে। এই দেওয়ালগুলো নিজেরাই সাক্ষী যে এখানে সুখ কত বছর ধরে পা রাখেনি। সে কিছু বলতে যাচ্ছিল যে এমন সময় ভিতর থেকে 2 ভাইও বাইরে এলো। ফকির তাদের দেখল, তারপর এক লম্বা শ্বাস নিয়ে তার লাঠি মাটিতে ঠেকিয়ে বলল, তোমাদের দুজনের নাসিবেও লেখা হয়ে গিয়েছে যে তোমাদের 3 ভাইয়ের ঘরে প্রদীপ জ্বলবে না। এটা শুনে 2 ভাইয়ের পা টলে উঠল। তখন ফকির বলল, এই খানদানে এখন যে সন্তান হবে সেটা তোমাদের 3 ভাইয়ের পেট থেকে নয়, বরং তোমাদের বোনের পেট থেকে হবে। সেই সন্তানই পঞ্চায়েতকে এগিয়ে নেবে। এই বলে ফকির আস্তে আস্তে ঘুরে চলে গেল। সে হাভেলির বড় দরজা দিয়ে বাইরে বেরিয়ে গেল। 3 ভাই অনেকক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। কারো কাছে কোনো শব্দ ছিল না। ফকির চলে যাওয়ার পর হাভেলির উঠোনে নীরবতা নেমে এলো। হাওয়া যেন কোনো অদৃশ্য ভয়ে ভারী হয়ে উঠেছিল। দরজা বন্ধ হয়ে গেল, কিন্তু সেই ফকিরের কথাগুলো হাভেলির দেয়ালে বন্দী হয়ে গিয়েছিল। তাদের 3 জনের মুখে অবাক ভাব ছিল এবং দুশ্চিন্তাও ছিল। কিন্তু তাদের চোখে আরেকটা জিনিস ছিল, ঈর্ষার ঝিলিক। সবচেয়ে বড় ভাবি তার দেওরানীদের বলতে শুরু করল, আমাদের ননদের সন্তান উত্তরাধিকারী হবে। এটা কেমন মজাক? তুমি কি চাও যে আমাদের সন্তান না হোক এবং অন্য খানদানের সন্তান এসে আমাদের গ্রামের পঞ্চায়েত সামলাক? এই কথা আমার একদম হজম হচ্ছে না। আর একটা কথা যা আমার মনে খোঁচা দিচ্ছে, আমাদের স্বামীরা তো আগে থেকেই তাদের বোনের উপর প্রাণ দিয়ে ভালোবাসে, তারপর তার সন্তানকেও সেই সম্মান দেবে। এখন যদি সত্যিই তার সন্তান হয় এবং আমাদের না হয়, তাহলে ভেবে দেখো, সেই সন্তান অন্য খানদানের বলে পরিচিত হবে এবং আমাদের খানদানের উপর শাসন করবে। এটা কি করে সম্ভব? এটা তো আমাদের মুখে চড় মারার মতো হবে। 3 ভাবি অনেকক্ষণ ফিসফিস করে কথা বলতে থাকল। 3 ভাবি এখন দিন রাত নিজেদের স্বামীদের কান ভরাতে শুরু করল। প্রথমে তো 3 ভাই তাদের কথাগুলো হাসিতে উড়িয়ে দিত, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই কথাগুলো তাদের মনে বসতে শুরু করল। দিন কেটে যেতে যেতে চিন্তাগুলো জাল বুনতে শুরু করল। প্রত্যেক ভাইয়ের মনে এখন একই চিন্তা ছিল, যদি সত্যিই আমরা সন্তানহীন থাকি তাহলে লোকে আমাদের পুরুষত্বহীন ভাববে। বড় ভাবি একদিন 3 ভাইকে বলল, পার্শ্ববর্তী গ্রামে এক সাধু বাবা থাকেন। লোকে বলে তার কাছে প্রত্যেক দুঃখের ওষুধ আছে এবং যে তার কাছে যায় সে খালি হাতে ফিরে আসে না। তোমরা সবাই একবার সাধু বাবার কাছে গিয়ে দেখো, তিনি নিশ্চয়ই কোনো না কোনো সমাধান বলে দেবেন যাতে আমাদের সমস্যা মিটে যায়। তারপর 3 ভাই পরের সকালে ভোরেই বেরিয়ে পড়ল। সূর্য তখনও পুরোপুরি ওঠেনি এবং রাস্তাও নির্জন ছিল। তারা 3 জন চুপচাপ হেঁটে চলল। মনে আশাও ছিল আর ভয়ও ছিল। শেষে যখন তারা সেই পার্শ্ববর্তী গ্রামে পৌঁছল, তখন এক গাছের নিচে সাধু বাবাকে বসে পেল। বাবার চারপাশে ধোঁয়ার হালকা আবরণ ছিল, হাতে মালা, চোখ বন্ধ। 3 ভাই সম্মানের সঙ্গে এগিয়ে গেল। বড় ভাই ঝুঁকে বলল, বাবা, আমরা খুব দুশ্চিন্তায় আছি। তারপর আস্তে আস্তে সে পুরো ঘটনা যা ছিল সেই সাধুকে শোনাল। বাবা আস্তে আস্তে চোখ খুললেন। তার দৃষ্টি যেন সোজা হৃদয়ের ভেতর চলে গিয়েছিল। কিছুক্ষণ তিনি চুপ ছিলেন, তারপর ধীরে ধীরে বললেন, তোমরা সুখ এবং সন্তান যাও তো? 3 জন একসঙ্গে হ্যাঁ বলে মাথা নাড়ল। বাবা লম্বা শ্বাস নিয়ে বললেন, তাহলে শোনো, তোমাদের নসিবের দরজা তখনই খুলবে যখন তোমরা তোমাদের বোনকে বলি দেবে। তোমাদের 3 জনের ভাগ্য তার জীবনের সঙ্গে বাঁধা। যখন সে কুরবানি হবে তখনই তোমাদের ঘরে শিশুদের কিলকিল শোনা যাবে। এটা শুনে 3 জনের মুখের রং উড়ে গেল, কথা বলতে পারল না। তারা অবাকও ছিল, ভয়ে কাঁপছিল। কয়েক মুহূর্ত পর তারা চুপচাপ ফিরে এলো। পুরো রাস্তায় কেউ একজন আরেকজনের সঙ্গে কথা বলল না। যখন তারা ঘরে পৌঁছল, তখন স্ত্রীরা দৌড়ে এসে জিজ্ঞাসা করল,
বড় ভাই ভারী গলায় সাধু বাবার পুরো কথা তাদের বলল। এটা শুনে ভাবিরা চমকে উঠল, কিন্তু তাদের চোখে ভয়ের চেয়ে বেশি এক ঝিলিক ছিল। পরের সকালে ৩ ভাই এবং তাদের স্ত্রীরা বসে নিজেদের মধ্যে কথা বলছিল। বড় ভাবি বলল, যদি বাবা যা বলেছেন তা সত্যি হয়, তাহলে আমাদের দেরি করা উচিত নয়। আমাদের সবার সুখ এর মধ্যেই আছে। ছোট ভাই ঘাবড়ে বলল, না ভাবি, আপনি কি বলছেন? সে তো আমাদের বোন। আমরা তাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। আমরা এমন জুলুম করতে পারি না। বড় ভাই চুপ ছিল, কিন্তু তার চোখে দ্বিধা ছিল। তখন তার স্ত্রী আসতে বলল, একটু ভেবে দেখো, যদি একজনের কুরবানিতে সবার ঘরে সুখ আসে, তাহলে কি এটা খারাপ? লোকে তোমাদের ৩ জনকে হাসছে যে তোমাদের ঘরে কোনো সন্তান নেই। আর যদি এখনও কিছু না করো, তাহলে খানদানের সম্মানও শেষ হয়ে যাবে। তারপর দ্বিতীয় ভাই বলল, এখন আমাদের এই পদক্ষেপ নিতেই হবে। বলে দেব যে আমাদের বোন কারো সঙ্গে পালিয়ে গিয়েছে। সময়ের সঙ্গে সবাই ভুলে যাবে। এই সিদ্ধান্ত এই ভাইদের জন্য যেন কেউ তলোয়ার দিয়ে কেটে রেখে দিয়েছে। এখন তাদের সবার মুখে দুঃখ নয়, বরং এক অদ্ভুত শান্তি নেমে এসেছিল। উপরের ঘরে অজান্তে আয়েশা কুরআন তেলাওয়াত করছিল। তার মুখে নূর এবং হৃদয়ে শান্তি ছিল। বাইরে কার নিজের ভাইরা তার তাকদীরের সিদ্ধান্ত নিচ্ছিল, এবং সে ভিতরে তার রবের সামনে মাথা নত করে তাদের জন্যই দুয়া চাইছিল। তারপর একদিন আয়েশার ৩ ভাই সকাল ভোরে দরজায় এলো। বড় ভাই হেসে বলল, আয়েশা, আজ আমরা তোমাকে জঙ্গলে ঘুরিয়ে আনতে নিয়ে যাই। অনেকদিন হয় তুমি কোথাও বাইরে যাওনি। আয়েশার মুখে খুশির ঝিলিক নেমে এলো। সে বলল, সত্যি ভাইয়া, আমি তো কত দিন বলছিলাম, অবশ্যই চলো। ৩ ভাই একে অপরের দিকে তাকালো, যেন কোনো লুকানো কথায় ইশারা করল। কিছুক্ষণ পর তারা সবাই জঙ্গলের দিকে বেরিয়ে পড়ল। রাস্তায় গাছের ডাল থেকে রোদ ছাঁকা ছাঁকা হয়ে মাটিতে পড়ছিল। পাখিরা চিঁচি করছিল। আয়েশা খুশিতে সব দেখতে দেখতে যাচ্ছিল। কখনো ফুল তুলত, কখনো পাথরের ওপর পা রেখে এগিয়ে যেত। কিন্তু তার পিছনে ৩ ভাইয়ের মুখে অদ্ভুত নীরবতা ছড়িয়েছিল। হাঁটতে হাঁটতে যখন তারা জঙ্গলের গভীরে পৌঁছে গেল, তখন ছোট ভাই আসতে বড় ভাইয়ের কানে বলল, ভাইয়া, আমি তো আমার বোনকে নিজ হাতে মারতে পারব না, আমার মন মানছে না। বড় ভাই থেমে গেল। সে ধীর স্বরে বলল, আমিও তো এমন করতে পারব না, কোনো না কোনো উপায় তো বের করতেই হবে। সাধু বাবা যা বলেছেন আমরা আর এড়াতে পারব না। তারা দুজন চিন্তায় ডুবে হাঁটতে থাকল, যে হঠাৎ সামনে এক পুরনো কুয়ো নজরে এলো। কুয়োর চারপাশে ঝোপঝাড় উঠে এসেছিল এবং পানি নিচে খুব গভীর দেখাচ্ছিল। আয়েশা খুশিতে বলল, ভাইয়া দেখো, কুয়ো, আমার খুব পিপাসা লেগেছে, একটু আমাকে সেখান থেকে পানি তুলতে দাও এবং দেখি যে আমি পানি তুলতে পারি কিনা। ৩ ভাই একে অপরের দিকে তাকালো, চোখে এক মুহূর্তের সিদ্ধান্ত লুকানো ছিল। বড় ভাই বলল, হ্যাঁ হ্যাঁ, কেন নয়, যাও, তুলে নাও। আয়েশা বালতি দড়িতে বেঁধে আস্তে আস্তে নিচে নামালো। যখন সে পানি টানতে শুরু করল, তখন হঠাৎ তার পা একটু পিছলে গেল এবং তারপর যেন কেউ জোরে ধাক্কা দিয়েছে। এক চিৎকারের আওয়াজ গুঞ্জরিত হল, তারপর স্তব্ধতা। ৩ ভাই কয়েক মুহূর্ত কুয়োর কিনারে দাঁড়িয়ে রইল, একে অপরকে দেখল। তাদের মুখে শান্তি নেমে এলো। তারপর বড় ভাই ধীর স্বরে বলল, চলো, হয়ে গিয়েছে। ৩ জন হালকা শোরগোল করার নাটক করল, আরে বাঁচাও, কেউ আছে, আমাদের বোন পড়ে গিয়েছে। কিন্তু জঙ্গলে পাখি ছাড়া আর কেউ ছিল না। কিছুক্ষণ পর তারা চুপচাপ ফিরে এলো। পুরো রাস্তায় কেউ কিছু বলল না, শুনল না। তাদের মনে ভার ছিল, কিন্তু মুখে অদ্ভুত শান্তি, যেন এক বড় বোঝা নামিয়ে দিয়েছে। যখন তারা হাভেলিতে ফিরে এলো, তখন তাদের স্ত্রীরা দরজায় অপেক্ষা করে দাঁড়িয়েছিল। বড় ভাই আসতে বলল, হয়ে গিয়েছে, আমরা আমাদের বোনের বলি দিয়ে দিয়েছি। এখন দেখি কখন সুখ আসে, কখন সন্তান হয়। ৩ ভাবি একে অপরকে দেখতে শুরু করল। তাদের মুখে হাসি ছিল, চোখে নিশ্চিন্ততা। একজন বলল, এখন তো আমাদের রাস্তা পরিষ্কার, এখন দেখো আল্লাহ করম করবেন। এভাবে সময় কেটে যেতে লাগল। দিন মাসে বদলে গেল, কিন্তু কারো ঘর থেকে শিশুর কিলকিল শোনা গেল না। বড় ভাই একদিন হতাশ হয়ে বলল, আমরা আমাদের বোনকেও হারিয়ে দিয়েছি, কিন্তু এখনও কোনো সুখ মেলেনি। স্ত্রীরা তাড়াতাড়ি কথা বদলে দিল, আরে ধৈর্য ধরো, এখনও সময় লাগবে, একদম ১ বছর পর বাবার প্রভাব দেখা যাবে, এত তাড়াতাড়ি সন্তান হয়ে যায় নাকি? ৩ ভাই চুপ হয়ে গেল। অন্যদিকে যখন আয়েশাকে তার ভাইরা কুয়োয় ধাক্কা দিয়ে বাড়ি ফিরে গেল, তখন আয়েশা কুয়োর ভিতর থেকে চিৎকার করে চেঁচাতে থাকল। আয়েশার শরীরে ক্ষত ছিল, হাতে আঁচড়,
কিন্তু জীবনের রেশ এখনও বাকি ছিল। কুয়োর অন্ধকারে তার আওয়াজ গুঞ্জরিত হতে থাকল, ভাইয়া, কেউ আছে? আমাকে তুলে নাও। কিন্তু জঙ্গল নীরব ছিল, শুধু পানির টপটপ শব্দ আসছিল। যখন কেউ উত্তর দিল না, তখন সে কাঁদতে শুরু করল। তার ফোপানি কুয়োর দেয়ালে ধাক্কা খেয়ে ফিরে আসত। নিচে নোংরা পানি ছিল, উপরে অন্ধকার। সে এক মোটা ডালে কোনোমতে আটকে গিয়েছিল। যদি সে সামান্যও নড়ত, তাহলে সোজা নিচের পানিতে পড়ে যেত। কিছুক্ষণ পর সে হিক্কা তুলে কাঁদতে কাঁদতে আকাশের দিকে তাকাতে শুরু করল, যেন উপর থেকে আলো আসার আশা। তারপর চোখ বন্ধ করে সে দোয়া চাইল, হে আমার রব, তুমি তো সবার উপর রহম করো। যদি তুমি ইউনুসকে মাছের পেটে জীবিত রাখতে পারো, তাহলে আমাকেও এই কুয়ায় নিরাপদ রাখো। আমাকে এখান থেকে উদ্ধার করো। আমি তোমার ছাড়া আর কারো কাছে সাহায্য চাইব না। তার আওয়াজ ধীরে ধীরে মৃদু হয়ে গেল, কিন্তু হৃদয়ের আহ্বান আকাশ পর্যন্ত পৌঁছে গিয়েছিল। সেই রাতে রাজা, যিনি প্রাসাদের উঁচু ঘরে ঘুমিয়েছিলেন, এক অদ্ভুত স্বপ্ন দেখলেন। স্বপ্নে তিনি জঙ্গলে শিকার করছিলেন, যে হঠাৎ এক আওয়াজ এলো, নরম কিন্তু ফুরিয়াদ ভরা আওয়াজ, আমাকে মাটি থেকে তুলে নাও, আমি জীবিত আছি, আমাকে এখান থেকে তুলে নাও। রাজা ঘাবড়ে জেগে উঠলেন, ঘাম তার কপালে বয়ে যাচ্ছিল। তার রানী চমকে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে মহারাজ? রাজার শ্বাস সামলে বললেন, আমি স্বপ্ন দেখেছি, এক মেয়ে মাটির নিচে চাপা পড়ে আছে, সে আমাকে ডাকছে। রানী হালকা হেসে বললেন, এটা শুধু ভ্রম, এমন স্বপ্ন তো আসতেই থাকে, এর কোনো বাস্তবতা নেই, আপনি ঘুমিয়ে পড়ুন। কিন্তু পরের দিন আবার সেই স্বপ্ন এলো, এবং তৃতীয় দিনও সেই ডাক, আমাকে মাটি থেকে তুলে নাও, না হয় আমি এই মাটিতে খিদেই তেষ্টায় মরে যাব। সকালে অবশ্যই আমাকে এখান থেকে তুলতে আসবে। সকালে উঠেই রাজার মন অস্থির হয়ে গেল। সকাল হতেই তিনি তার রানীকে বললেন, যা হোক, আজ আমি জঙ্গলে যাবই। আমার মন বলছে এটা শুধু স্বপ্ন নয়, কেউ সাহায্যের জন্য আমাকে ডাকছে। সেই জায়গায় জঙ্গলে গিয়ে অবশ্যই দেখব। সেদিন তিনি একা ঘোড়ায় চড়ে বেরিয়ে পড়লেন। জঙ্গলের হাওয়ায় আর্দ্রতা ছিল, গাছের ছায়ায় অচেনা নীরবতা। তিনি অনেক ঘণ্টা ঘুরতে থাকলেন, কিন্তু কোথাও কোনো চিহ্ন মিলল না। যখন ক্লান্ত হয়ে তিনি এক গাছের নিচে বসলেন, তখন তার তেষ্টা লাগল। কাছেই এক পুরনো কুঁয়ো দেখা গেল। রাজা ঘোড়া থেকে নেমে বালতি দড়িতে বেঁধে নিচে নামালেন, কিন্তু যেই তিনি পানি টানার চেষ্টা করলেন, ভিতর থেকে হালকা আওয়াজ এলো, কে আছে? আমাকে এখান থেকে তুলে নাও। রাজা চমকে উঠলেন, তার হাত কাঁপতে শুরু করল। তিনি নিচে ঝুঁকে দেখতে লাগলেন, এবং তারপর যে দৃশ্য তিনি দেখলেন, তাতে তিনি অবাক হয়ে গেলেন। কুয়োর এক মোটা ডালে এক মেয়ে বসেছিল, তার মুখ ফ্যাকাশে, কাপড় ছেঁড়া, কিন্তু চোখে জীবনের আলো ছিল। সে ধীরে ধীরে কাঁদছিল, যেন কেঁদে কেঁদে ক্লান্ত হয়ে গিয়েছে। রাজা তাড়াতাড়ি নিজের কাপড়ের ফালি দড়িতে বেঁধে নিচে নামলেন এবং তাকে সাহায্য করে উপরে তুললেন। আয়েশা অজ্ঞান হয়ে গিয়েছিল। রাজা তাকে নিজের চাদরে জড়িয়ে ঘোড়ায় বসিয়ে আস্তে আস্তে রাজপ্রাসাদের দিকে রওনা দিলেন। সেই জঙ্গলের ঘন ছায়ায় মানুষ কম আসত, এবং সেই জঙ্গলের কিনারে এক ছোট ঝুপড়িতে সেই ব্যক্তি থাকত। তার মুখ বানরের মতো, কিন্তু শরীর মানুষের। লোকে তার থেকে দূরে থাকত এবং তাকে গ্রামে আসতে দিত না। লোকে তাকে জংলি বলে ডাকত, আসলে তার নাম ছিল জংলু। সেদিন যখন রাজা তার ঘোড়া নিয়ে সেখান দিয়ে যাচ্ছিলেন, তখন সেই বানরের মতো ব্যক্তির চোখ সেই অজ্ঞান মেয়েটির উপর গিয়ে থেমে গেল। সে এক মুহূর্তের জন্য যেন পাথর হয়ে গেল। তার হৃদয়ে এমন কিছু জেগে উঠল যা আগে কখনো হয়নি। সে নিজের হাত দুটো বুকে রেখে চোখ নামিয়ে নিল, কিন্তু হৃদয় অস্থির ছিল। জংলু অনেকক্ষণ সেখানে দাঁড়িয়ে রইল। তার পা নিজে নিজে রাজপ্রাসাদের দিকে বাড়তে শুরু করল। তাকে নিজেরও জানা ছিল না যে সে কেন যাচ্ছে, শুধু হৃদয়ে টেনে নিয়ে যাচ্ছিল। সে রাজপ্রাসাদের কাছে পৌঁছে গেল। গাছের আড়াল থেকে দেখল রাজপ্রাসাদের দরজার ভিতর রাজার লোকেরা সেই মেয়েটিকে ভিতরে নিয়ে যাচ্ছে। জংলু প্রথমবার কোনো মানুষের জন্য এমন তীব্র আকাঙ্ক্ষা অনুভব করল। তার মুখে অদ্ভুত শান্তি এবং অস্থিরতা দুটোই নেমে এসেছিল। সে চাইছিল এগিয়ে গিয়ে দেখে, কিন্তু জানত যে যদি লোকেরা তাকে দেখে ফেলে তাহলে ভয়ে তাড়িয়ে দেবে। সে রাজপ্রাসাদের কাছে অনেকক্ষণ দাঁড়িয়ে রইল, যেন কোনো স্বপ্ন দেখা মানুষ কোনো বাস্তবতার সামনে এসে চুপ হয়ে যায়। যখন রাজপ্রাসাদের দরজা বন্ধ হয়ে গেল, তখন জংলুর পা আস্তে আস্তে পিছিয়ে গেল। সে জঙ্গলের দিকে ফিরে চলে গেল, কিন্তু তার মন থেকে সেই মুখ বেরোচ্ছিল না। প্রত্যেক গাছের ছায়ায়, প্রত্যেক হাওয়ার ঝাপটায় সেই মেয়েটি মনে পড়ছিল।
সে নিজেকে বলতো, কাশ আমি এক পূর্ণ মানুষ হতাম, কাশ আমি তার কাছে যেতে পারতাম, তার সঙ্গে কথা বলতে পারতাম। রাজা যখন আয়েশাকে রাজপ্রাসাদে নিয়ে এলেন, তখন হাকিমরা তাড়াতাড়ি তার চিকিৎসা শুরু করে দিল। কয়েকদিনের না খাওয়া এবং না পান করার কারণে সে এত দুর্বল হয়ে গিয়েছিল যে শ্বাসও হালকা হালকা চলছিল। প্রাসাদের দাসীরা তার কপালে ঠান্ডা পানি দিত। রানী নিজের হাতে তার দেখাশোনা করতেন। রাজা দূরে দাঁড়িয়ে সেই নির্দোষ মেয়েটিকে দেখতেন। রাজার মুখে দুঃখ এবং দয়া দুটোই ছিল। আয়েশার জ্ঞান ফিরে আসার পর রাজা নরমভাবে তার কাছে গেলেন, তার পাশে বসলেন এবং বললেন, তুমি আমার ছোট বোনদের মতো। ভয় পেও না, তুমি রাজপ্রাসাদে আছো, নিরাপদে আছো। আমাকে বলো তুমি কে এবং এই অবস্থায় সেই কুয়ো পর্যন্ত কি করে পৌঁছালে। কিছুক্ষণ তো আয়েশা চুপ ছিল এবং তারপর ইতস্তত করে বলল, আমার ৩ ভাই আছেন, তারা আমাকে খুব ভালোবাসেন, আমি তাদের একমাত্র বোন। সেদিন আমরা জঙ্গলে ঘুরতে বেরিয়েছিলাম। দিন খুব সুন্দর ছিল, হাওয়া নরম ছিল, আমার পিপাসা লেগেছিল, তাই আমি এক কুয়ো দেখলাম। আমি বললাম, ভাইয়া আমার পানি লাগবে। আমি নিজে তুলে নেব। আমি দড়ি ধরলাম, বালতি নিচে নামালাম এবং যেই ওপরে টানতে শুরু করলাম আমার পা পিছলে গেল। আমি চিৎকার করলাম, অনেক চিৎকার করলাম, কিন্তু কেউ শুনল না। আমি নিচে পড়ে গেলাম। কুয়োর ভেতর অন্ধকার ছিল, নিচে পানি, ওপরে পাথর। আমি এক ডাল ধরে ফেললাম, সেটাই আমার ভরসা হয়ে গেল। আমি বারবার ডাকতে থাকলাম, ভাইয়া ভাইয়া, কিন্তু কেউ আসলো না। এই বলতে বলতে আয়েশার চোখ থেকে অশ্রু বেরিয়ে এলো। রানী এগিয়ে এসে তার মাথায় হাত রাখলেন। রাজা চুপ করে শুনছিলেন। আয়েশা কাঁপা স্বরে আরও বলল, আমি ৩ দিন সেখানেই কাটিয়েছি, না খাওয়ার কিছু ছিল, না খাওয়ারও কিছু ছিল না। অন্ধকার আমাকে ঘিরে রেখেছিল, প্রত্যেক মুহূর্ত মনে হতো এখন শ্বাস বন্ধ হয়ে যাবে। তারপর আমি দোয়া চেয়েছি, কেঁদে কেঁদে চেয়েছি, হে আমার আল্লাহ, তুমি হজরত ইউনুসকে মাছের পেটে জীবিত রেখেছ এবং হজরত ইউসুফকে কুয়ো থেকে উদ্ধার করেছ, তুমি তো আমাকেও বাঁচাও। আমি বিশ্বাসের সঙ্গে চেয়েছি এবং দেখতে দেখতে যেন আমার ফরিয়াদ আকাশ পর্যন্ত পৌঁছে গিয়েছে। ৩ দিন পর আপনি সেখান দিয়ে যাচ্ছিলেন এবং আমার আওয়াজ শুনেছেন। হয়তো এটাই আল্লাহর ইচ্ছা ছিল যে আপনিই আমার জন্য মাধ্যম হয়েছেন। এতে রাজা বললেন, দেখো বোন, তোমার দোয়া কবুল হয়েছে এবং তুমি নিরাপদ আছো। আল্লাহ তোমাকে বাঁচিয়েছেন এবং আমাদের সওয়াবের বাহন বানিয়েছেন। তুমি এখন আমাদের কাছে থাকো, যতক্ষণ না তোমার ঘর, তোমার লোকজন মিলে যায় এবং তুমি পুরোপুরি সুস্থ না হয়ে যাও। আয়েশার ঠোঁটে হালকা হাসি এলো। এখনও আয়েশা রাজপ্রাসাদে আসার মাত্র 2 দিন কেটেছিল। সে রাজপ্রাসাদের উঠোনে নরমভাবে হেঁটে বেড়াত। কখনো স্তম্ভে লাগানো নকশা দেখত, কখনো আলোর খেলায় হারিয়ে যেত। সেই সময় রাজা তাকে দেখে হেসে বললেন, বেটি আয়েশা, তোমার এখানে কোনো সংকোচের দরকার নেই, এই রাজপ্রাসাদ তোমারই ঘর। যেভাবে তোমার 3 ভাই ছিলেন, সেভাবে এখন তুমি আমাকেও তোমার চতুর্থ ভাই মনে করো। যদি মন ঘাবড়ায় তাহলে আমার মেয়ে এবং এক দাসীর সঙ্গে আমাদের শাহী বাগানে চলে যাও, সেখানকার হাওয়া তোমাকে তাজা করে দেবে। আয়েশা সম্মানের সঙ্গে মাথা নত করে বলল, জি রাজা সালামত, ঠিক আছে। কিছুক্ষণ পর সে রাজার মেয়ে এবং এক দাসীর সঙ্গে শাহী বাগানে গেল। বাগান খুব বিস্তৃত এবং সুন্দর ছিল, নরম সবুজ ঘাস, রঙিন ফুল এবং চারদিকে সুগন্ধই সুগন্ধ। নানা ধরনের ফল গাছে ঝুলছিল। আয়েশার মুখে প্রথমবার সত্যিকারের হাসি এলো। সে এগিয়ে গেল, এক ডাল থেকে আপেল ছিঁড়ে মমতায় দেখতে লাগল। তারপর সে পাখির এক ঝাঁক দেখল। চড়াই এবং ফাঁকতা কবুতর সব ঘাসে বসে তার কাছে চিঁচি করতে লাগল। আয়েশা হেসে বলল, এসো আমার পেয়ারা পাখিরা, আমি তোমাদের দানা দিচ্ছি। সে দাসীর কাছ থেকে দানার পেয়ালা নিয়ে নরম হাতে পাখিদের সামনে ছড়িয়ে দিতে লাগল। ঠিক সেই মুহূর্তে হঠাৎ ঝোপের পিছন থেকে এক ছায়া উঠে এলো। অদ্ভুত ভয়ঙ্কর কিন্তু মানবীয় আকৃতিতে তার শরীর মানুষের ছিল, কিন্তু মুখ বানরের মতো ছিল। সে দ্রুত এগিয়ে এসে আয়েশার হাত থেকে দানার পেয়ালা ছিনিয়ে পিছনে সরিয়ে নিল এবং রাজার মেয়ে দুজন ভয়ে চিৎকার করে পিছিয়ে গেল এবং দৌড়ে রাজপ্রাসাদের দিকে ছুটে গেল। এখন সেখানে শুধু আয়েশা এবং সেই বানরমুখী ব্যক্তি বাকি রইল। আয়েশাও তাকে দেখে ভয়ে কাঁপছিল। আয়েশা তার কাঁপা হাতগুলো নিয়ন্ত্রণে আনল। তার চোখে ভয়ের সঙ্গে সঙ্গে রাগও ছিল। সে বলল, তুমি এটা কি করলে? এই পাখিরা ক্ষুধার্ত ছিল, তাদের কি দোষ ছিল? তোমার কি সামান্য দয়া আসে না? সেই ব্যক্তি এক মুহূর্ত চুপ ছিল, তারপর তার গলা ভারী এবং গভীর বেরোল। যদি তোমার এই পাখিদের প্রতি এত ভালোবাসা থাকে, তাহলে আমি তাদের এখনই দানা দিয়ে দিচ্ছি, কিন্তু এক শর্তে। আয়েশা ভ্রু কুচকাল। কোন শর্ত? সে হাসল, এক ভয়ঙ্কর অদ্ভুত হাসি।
যদি তুমি আমার ঝুপড়িতে চলে যাও, আমার সঙ্গে থাকো এবং আমার সঙ্গে বিয়ে করো, তাহলে আমি এই পাখিদের দানা দেব। আয়েশা অবাক এবং রাগে বলল, তোমার মাথা খারাপ হয়ে গিয়েছে নাকি? তোমার কি জানা আছে তুমি কি বলছো? তুমি এক জঙ্গলে থাকা জঙ্গলি তো, পুরো মানুষ না, পুরো জানোয়ার। আর আমি এক সম্মানিত মেয়ে। তোমার মতো কোনো জঙ্গলির সঙ্গে বিয়ে কক্ষনো না। সে হাতে যে দানা ছিল এক ঝটকায় মাটিতে ফেলে দিয়ে ধমক দিয়ে বলল, যদি তুমি পাখিদের পরোয়া করো তাহলে ঠিক আছে, হয় তুমি আমার সঙ্গে চলে যাও এবং আমার স্ত্রী হও, নয়তো আমি এদের সবাইকে মেরে ফেলব। আমি এটা করা থেকে বিরত হব না। এটা শুনে আয়েশার বুকে এক ধাক্কা লাগল। তার ঠোঁট কাঁপছিল, হৃদয় জোরে জোরে ধরফর করছিল। সামনে বোবা ছোট ছোট পাখিরা ছিল। সে জোরে চোখ বন্ধ করে সেই বানরমুখী ব্যক্তিকে বলল, ঠিক আছে, আমি তোমার শর্ত মেনে নিলাম। অন্যদিকে রাজপ্রাসাদে রাজার মেয়ে এবং দাসী দুজন ঘাবড়ে রাজপ্রাসাদে পৌঁছাল। তারা কাঁপতে কাঁপতে রাজার কাছে গিয়ে এলোমেলোভাবে বলতে শুরু করল, হুজুর, সেই মেয়েটি জঙ্গলে, সেখানে এক অদ্ভুত বানরমুখী মানুষ এসেছিল এবং সে সেই মেয়েটিকে নিয়ে কোথায় চলে গিয়েছে। এটা শুনে রাজা তাড়াতাড়ি তার সিপাহীদের হুকুম দিলেন যে জঙ্গলে গিয়ে দেখা হোক। সিপাহীরা পুরো জঙ্গল তন্ন তন্ন করে খুঁজল, কিন্তু তাদের না সেই মেয়ে মিলল, না সেই বানরমুখী ব্যক্তি নজরে এলো। অন্যদিকে সেই বানরমুখী ব্যক্তি আয়েশার সঙ্গে বিয়ে করে নেয়। আয়েশা তাকে বলতে শুরু করল, এখন তুমি আমার সঙ্গে বিয়ে তো করে নিয়েছ, এখন আমাকে বলো তুমি আমাকে কোথায় রাখবে। তাহলে সে হেসে বলতে লাগল, তুমি তার চিন্তা করো না, আমার এক গ্রাম আছে এবং সেই গ্রামে আমার ঘর আছে, আমার মা আছেন, তুমি আমার ঘরে আমার মায়ের সঙ্গে থাকবে। জংলু আয়েশার হাত ধরে জঙ্গলের খাড়ি দিয়ে হয়ে নিজের গ্রামের দিকে চলতে শুরু করল। আয়েশার মনে অস্থিরতা ছিল, কখনো সে পিছনে ফিরে দেখত, কখনো সামনে সেই খস্তাহাল রাস্তা দেখত। জংলু চুপ ছিল, শুধু পা এগিয়ে নিয়ে যাচ্ছিল। কিছুক্ষণ পর এক ছোট গ্রাম চোখে পড়ল। মাটির কাঁচা ঘরের সারি, লতাপাতায় ঢাকা ঝুপড়ি এবং সামনে এক দুর্বল উঠোন। জংলু সেখানে থেমে গিয়ে বলল, এটাই আমার ঘর, আমার মা এখানেই থাকেন। জংলু দরজায় টোকা দিল। ভিতরে এক বৃদ্ধা বসেছিলেন, মুখ বলিরেখায় ভরা, কিন্তু চোখে তীব্র আলো। তিনি জংলুর মা ছিলেন। যখন তিনি আয়েশাকে দেখলেন তখন প্রথমে চোখে অবাক ভাব এল, তারপর একটু কঠোর স্বরে বললেন, এটা কে? তাহলে জংলু বলল, এটা আমাদের স্ত্রী আয়েশা। মা, এখন তুমি এর ভালো করে খেয়াল রাখো। আয়েশা ঘরের চারদিকে চোখ বুলিয়ে বলল, জংলু, আমার খুব খিদে পেয়েছে। এখানে তোমার ঘরে খাবারের কি ব্যবস্থা? তুমি নিজে কি খাও? জংলু হেসে উত্তর দিল, তুমি তার চিন্তা করো না, আমি বলছি আমরা কিভাবে চালাই। আমাদের ঘরে কিছুই রান্না হয় না। গ্রামবাসীদের ঘরে যা ভালো রান্না হয় আমি চুপচাপ সেখান থেকে নিয়ে আসি। সেই চুরি করা খাবার আমি এবং আমার মা রাতে নিয়ে আসি এবং আমরা দুজনে খেয়ে নিই, এবং তার থেকে যা রাতে বেঁচে যায় সেটা সকালে খেয়ে নিই। আয়েশার চোখে লজ্জা এবং দুঃখের মিশ্রিত ছাপ ছিল। জংলুর নরম স্বর নিয়ে আরও বলল, আরে, সঙ্গে থাকো, তাহলে তোমাকে খিদের চিন্তা করতে হবে না। আমি তোমার জন্যেও এমন করে নিয়ে আসব। যেখানে ভালো খাবার দেখব আমি চুরি করে নিয়ে আসব। তোমাকে নিজে রান্না করতে হবে না বা কোনো কষ্টের মুখোমুখি হতে হবে না, শুধু তুমি আরাম করো। এখন আয়েশা এবং বানরমুখী ব্যক্তি জংলুর জীবন আস্তে আস্তে দিনের সঙ্গে মিশে যাচ্ছিল। প্রত্যেক সকালে সূর্যের কিরণের সঙ্গে সেই ছোট কাঁচা ঘর জেগে উঠত। এইভাবে অনেক দিন কেটে গিয়েছিল। আয়েশা দিনের বেশিরভাগ সময় একা থাকত, কিন্তু তার মনে সব সময় একই চিন্তা থাকত, এখান থেকে পালিয়ে যাওয়া। সে বারবার চেষ্টা করত, কখনো দরজার কাছে যেত, কখনো কোনো গাছের ছায়ায় লুকিয়ে থাকার কৌশল ভাবত। কিন্তু জংলুর মা তার ওপর কড়া নজর রাখতেন, তাই সে হতাশ হয়ে আবার সেই ঘরে ফিরে বসত। একদিন সন্ধ্যায় আয়েশা বলল, জংলু, আজ আমার মাছ খাওয়ার খুব ইচ্ছে করছে। জানি না কেন মাছের গন্ধ আর স্বাদ মনে পড়ছে। তুমি কি আমার জন্য কোথাও থেকে নিয়ে আসতে পারবে? জংলু হেসে বলল, যদি তোমার মন চাইছে তাহলে তুমি চিন্তা করো না, আমি অবশ্যই নিয়ে আসব। দেখি গ্রামে কারো ঘরে মাছ রান্না হয়েছে, সেখান থেকে একটু চুরি করে নিয়ে আসব, এবং যদি না পাই তাহলে বাইরের পুকুর থেকে ধরে নিয়ে আসব। তুমি অপেক্ষা করো, আমি আসছি। এটা শুনে আয়েশার মনে এক আশা জেগে উঠল। তার অনুমান ছিল যে জংলু মাছ আনতে পুরো দিন লাগিয়ে দেবে। এটাই সুযোগ ছিল। যেই জংলু চলে গেল, আয়েশা মনে মনে আল্লাহর কাছে দোয়া করে পালানোর প্রস্তুতি নিতে শুরু করল। অনেকক্ষণ কেটে গেল। বৃদ্ধা মা ঘরের দরজায় এলেন। তিনি দেখলেন যে আয়েশা তাড়াতাড়ি কিছু বাঁধছে। তিনি কাছে এসে নরমভাবে বললেন, বেটি, কোথায় যাচ্ছ? আর যেও না। তুমি জানো না, যা তুমি দেখছ তা সত্যি নয়। আমার ছেলে যেমন তোমার মনে হয় তেমন নয়। আয়েশার চোখে অশ্রু ভরে এলো, কিন্তু সে থামল না। সে আস্তে উত্তর দিল, মাজি, আপনি খুব ভালো,
কিন্তু আমি এখন আর এখানে থাকতে পারব না। আমি কখনো ভাবিনি যে আমার জীবনের এই অবস্থা হবে। আমি আছি আর আমাকে এক জানোয়ারমুখী ব্যক্তির সঙ্গে জীবন কাটাতে হবে। আমাকে মাফ করে দিন, কিন্তু আমাকে যেতে হবে। বৃদ্ধা তার হাত ধরার চেষ্টা করলেন, কিন্তু আয়েশা তার হাত টেনে নিল। বৃদ্ধার চোখে ভয় এবং অনুরোধ ছিল। বেটি, তোমার জানা নেই যা তুমি ভাবছ। আমার ছেলে তেমন নয় যেমন তুমি দেখেছ। কিন্তু আয়েশা এখন শোনার মুডে ছিল না। তার পা কাঁপছিল, কিন্তু মনের সিদ্ধান্ত দৃঢ় ছিল। সে দরজা দিয়ে বাইরে বেরিয়ে গেল, এবং পিছনে বৃদ্ধার কাঁপা আওয়াজ গুঞ্জরিত হল। যেও না বেটি, তুমি জানো না সত্যটা কি। আয়েশা বৃদ্ধার কথা শুনে তার মনে আরও কিছু খটকা লাগল। সে থেমে গেল এবং বলল, সত্যটা কি? আখির তুমি আমাকে এখান থেকে যেতে দিচ্ছ না কেন? বেটি, আমি তো এক দুর্বল বৃদ্ধা। যখন থেকে তুমি এখানে এসেছ, আমাকেও বাঁচার সাহারা মিলেছে। এবং তার মা তিক্ত হাসি হাসলেন। আমার বন্দিত্ব কি ভালো? আমার স্বাধীনতা, আমার ঘর সব আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে তুমি বলছো এটা ভালো? বৃদ্ধা চুপ রইলেন। আয়েশা কিছুক্ষণ বৃদ্ধাকে দেখে বলল, যদি আপনি সত্য না বলতে চান তাহলে ঠিক আছে। এখন আমি এখানে থেকেই সত্য জেনে নেব। এতে বৃদ্ধাও খুশি হলেন। কিন্তু এখন আপনি এক কাজ করুন, আমার জন্য একজোড়া কাপড় কোথাও থেকে নিয়ে আসুন। দেখুন আমার কাপড় ছিঁড়ে গিয়েছে। বৃদ্ধা তার দিকে তাকালেন। ঠিক আছে বেটি, আমি এক্ষুনি নিয়ে আসছি কারো ঘর থেকে। তুমি এখানে থেকো। এবং তিনি আস্তে আস্তে লাঠি ঠেকিয়ে বাইরে চলে গেলেন। বৃদ্ধা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আয়েশার চোখ ঘরে ঘুরতে লাগল। এক কোণে এক পুরনো সিন্দুক রাখা ছিল। সে ঝুঁকে সেটা খুলতে শুরু করল, এবং যেই ঢাকনা তুলল তখন তার ভিতর না জানি কি অদ্ভুত জিনিস পড়েছিল। তারপর হঠাৎ তার মনে এক চিন্তা এলো। সে তাড়াতাড়ি এক পুরনো চাদর বের করে বৃদ্ধার কাপড় পরে নিল। মুখে ছাই লাগাল, কিছু জড়িবুটি দিয়ে মুখে বলি রেখার দাগ বানিয়ে নিল। এখন যখন সে আয়নার সামনে দাঁড়াল, তখন সে নিজে আয়েশা নয়, বরং ঠিক তার শাশুড়ির মতো বৃদ্ধা লাগছিল। এখন দেখি জংলু কি করে চিনতে পারে। সে চুল্লির কাছে গিয়ে বসে গেল, চুল্লিতে পানি রাখল এবং বৃদ্ধার মতো আস্তে আস্তে বাসন নাড়তে শুরু করল। কিছুক্ষণ পর বাইরে থেকে পায়ের জোরালো আওয়াজ শোনা গেল। দরজা জোরে খুলে জংলু ভিতরে এলো। হাতে মাছ ধরে খুশিতে বলতে লাগল, আয়েশা দেখো, আমি তোমার জন্য মাছ নিয়ে এসেছি। যখন সে চারদিকে দেখল যে তাকে আয়েশা নজরে পড়ল না, তখন সে রাগে আগুন হয়ে গেল এবং তার মাকে রাগে বলল, আম্মা, আমার স্ত্রী কোথায় গিয়েছে? কোথায় আছে সেই আয়েশা? তুমি তাকে দেখেছ? তার গলার রাগে কাঁপছিল। আয়েশা তার গলা বদলে ভারী স্বরে বলল, বেটা, আমি কি বলবো? সে তো এখনও এখানেই ছিল, পানি নিতে জঙ্গলের দিকে গিয়েছে। জংলু চিৎকার করতে লাগল, আমি বলেছিলাম তাকে একা ছাড়বে না। যদি সে আমার না মেলে তাহলে আমি সব কিছু তছনছ করে দেব। আয়েশা মাথা নত করে বসে রইল। বেটা, তুমি কেন চিন্তা করো? সে আসবে। এখন তো সে তোমার সঙ্গে খুশি আছে। জংলু লাঠি তুলে রাগে মাটিতে মারল। আমি নিজে গিয়ে খুঁজব, এবং তুইও গিয়ে কোথাও খুঁজ। এটা শুনে আয়েশা খুশি হয় এবং তার চলে যাওয়ার সঙ্গে সঙ্গে সে নিজেও সেখান থেকে বেরিয়ে যায়, এবং এখন সে নিজের গ্রামের খোঁজে ছিল। দৌড়াতে দৌড়াতে সে সেই কুয়োর কাছে চলে আসে যেখান থেকে তার এই গল্প শুরু হয়েছিল। যখন সে কুয়োর কাছে পৌঁছাল, তখন সে খুশি হয় যে এখন সে শীঘ্রই নিজের গ্রামে পৌঁছে যাবে। হাঁটতে হাঁটতে তার পা ক্ষতবিক্ষত হয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত সে তার ভাইদের ঘরে পৌঁছে যায়। যখন আয়েশা তার ঘরের দরজায় পৌঁছাল, তখন সন্ধ্যার সময় ছিল। সে আস্তে আস্তে পা বাড়াল, ঘরের উঠোনে ঢুকল। তখন দরজায় বসে তার বড় ভাবির হাত থেকে চাক্কি থেমে গেল। মাঝের ভাবির হাত থেকে পানির ঘড়া পড়ে মাটিতে ভেঙে গেল, এবং সবচেয়ে ছোট ভাবির ঠোঁট থেকে শুধু এক চাপা আওয়াজ বেরোল, এ তো আয়েশা। আয়েশাকে দেখেই তিন ভাই দৌড়ে তার কাছে এলো। আয়েশা তাদের সামনে ছিল, মুখ ফ্যাকাশে, কাপড় ময়লা, চোখে ক্লান্তি, কিন্তু হৃদয়ে শান্তি। সে এক মুহূর্ত চুপ রইল। তারপর হঠাৎ তার চোখ থেকে অশ্রুর ধারা নামল। সে তার বড় ভাইয়ের বুকে জড়িয়ে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। বড় ভাইয়ের হাত কাঁপতে লাগল। আল্লাহ, তোমার শুকর। আমরা তো ভেবেছিলাম তুমি ডুবে গিয়েছ, তুমি আমাদের থেকে বিচ্ছিন্ন। মাঝের ভাই বলল, বোন, আমরা পুরো জঙ্গল তন্ন তন্ন করেছি, কিন্তু তোমার কোনো সন্ধান মেলেনি। আমাদের মনে হয়েছিল কপাল আমাদের থেকে তোমাকে ছিনিয়ে নিয়েছে। আয়েশা হেক্কার মধ্যে তার সব বিগত ঘটনা বলে শোনাল। আমি সেখান থেকে তো বেঁচে গিয়েছি, কিন্তু কপাল আমাকে কোথায় নিয়ে গিয়েছিল
তারপর আমি এমন এক ব্যক্তির হাতে পড়ে গিয়েছিলাম যে মানুষের রূপে বানর ছিল। আমি যা দেখেছি, যা সহ্য করেছি, তা আমি শব্দে বলতে পারবো না। 3 ভাইয়ের মুখে অবাক এবং দুঃখ ছড়িয়ে গেল। তাদের কারণে তাদের বোনকে এত কিছু সহ্য করতে হয়েছে, তাই 3 ভাইয়ের অশ্রু থামার নামই নিচ্ছিল না। তাদের হৃদয়ে সেই ভার ছিল যা অনেক মাসের অনুতাপ থেকেও ভারী ছিল। তার বড় ভাই তার বোনকে ঘরে পাঠিয়ে দিলেন যাতে সে নিজের অবস্থা ঠিক করে নেয়। বড় ভাই গভীর শ্বাস নিয়ে তার 2 ছোট ভাইয়ের দিকে তাকিয়ে বলল, আমরা আমাদের বোনের সঙ্গে যে জুলুম করেছি তা হয়তো শত্রুও করবে না। আমরা এক মিথ্যা সাধুর কথায় আমাদের বোনের খুন করার সিদ্ধান্ত নিয়েছিলাম, এবং এটা সব আমাদের স্ত্রীদের কথায় পড়ে করেছি। আমাদের মনে হয়েছিল কুরবানি দিলে আমাদের বংশ চলবে, কিন্তু দেখো অনেক মাস কেটে গিয়েছে, না কারোর ঘরে শিশুর আওয়াজ এলো, না সুখ ফিরে এলো। আল্লাহ আমাদের হাত খালি করে দিয়েছেন, কারণ আমরা নাহক খুনের ইচ্ছা করেছিলাম। তারপর দ্বিতীয় ভাই বলল, আমরা আমাদের বোনকে হারিয়ে শিখেছি যে সন্তান, রিজিক, সুখ এসব কোনো সাধুর হাতে নেই, এসব শুধু আল্লাহর এখতিয়ারে। যদি আমাদের কপালে সন্তান থাকত তাহলে আল্লাহ নিজে আমাদের দিয়ে দিতেন, কোনো মিথ্যা বাবার নয়, নিজের রহমের বদৌলতে। কিন্তু আমরা অন্ধ হয়ে গিয়েছিলাম, আমাদের স্ত্রীদের ষড়যন্ত্রে, আমাদের নফসের খাহিসে, এবং সবচেয়ে বড় কথা, আমাদের বোনের ভালোবাসা ভুলে গিয়েছিলাম। এটা শুনে 3 ভাবি যারা কোণে দাঁড়িয়েছিল একে অপরের দিকে তাকাতে শুরু করল। তখন বড় ভাই তাদের দিকে ঘুরে দৃঢ় স্বরে বললেন, শোনো, তোমরা 3 জন, আমরা তোমাদের কথায় পড়ে আমাদের বোনকে হারিয়ে দিয়েছিলাম। এখন যদি তোমাদের কেউ আমাদের বোনের ব্যাপারে সামান্য হস্তক্ষেপ করে, এই ঘর তোমাদের জন্য থাকবে না। আমরা এখন আমাদের বোনের ছায়াতেও আঁচ লাগতে দেব না। 3 ভাবি যারা একসময় অহংকারে মাথা উঁচু করে ঘুরত, এখন মাথা নত করে চুপ করে দাঁড়িয়ে রইল। তাদের জিভ থেকে এক শব্দও বেরোল না, কারণ তারা জানত যে তাদের হাত এক এমন গুনাহ করিয়েছে যার প্রায়শ্চিত্ত এখন কোনো অবস্থায় সম্ভব নয়। আয়েশা রাজপ্রাসাদে আসার পর মাত্র 2 দিন হয়েছিল। সে তার ঘরে চুপচাপ বসেছিল, মুখে বিষাদ এবং চোখে দুশ্চিন্তা স্পষ্ট ঝলকাচ্ছিল। তার 3 ভাই যখন ঘরে এলো তখন তারা দেখল যে তাদের বোন কোনো গভীর চিন্তায় ডুবে বসে আছে। বড় ভাই এগিয়ে এসে নরমভাবে বলল, বোন, তুমি এত দুশ্চিন্তায় কেন? এখন তো তুমি তোমার ঘরে আছো, আমাদের কাছে আছো, তোমাকে চিন্তা করার কোনো দরকার নেই। আয়েশার চোখ থেকে অশ্রু বয়ে যেতে লাগল। ধীরে বলল, ভাইয়া, আমার খুব ভয় লাগছে। এই ভয় আমাকে সবসময় তাড়া করে। আমার খোঁজ আছে যে কোথাও সেই বানরমুখী ব্যক্তি আবার না আসে, কারণ আমি এখনও তার নিকাহে আছি। যাই বলুক, সে আমার সঙ্গে সম্পর্ক বানিয়ে ফেলেছে। এটা শুনে 3 ভাইয়ের মুখ রাগে লাল হয়ে গেল। বড় ভাই তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে দেয়ালে ঝোলানো তলোয়ার হাতে নিয়ে বলল, বোন, তুমি চিন্তা করো না। যদি সেই শয়তানি ব্যক্তি তোমার কাছে আসে তাহলে আমরা 3 ভাই মিলে তাকে এমন মৃত্যু দেব যে পরে সে কোনো নির্দোষ মেয়ের সঙ্গে জোর জবরদস্তি এবং এমন জুলুম করার সাহস করবে না। দ্বিতীয় ভাই বলল, চলো, এখনই চলো, সেই কমিনেকে খুঁজে শিক্ষা দিই। 3 ভাই তাদের বোনকে সঙ্গে নিয়ে জাংলুর ঘরে পৌঁছল। ঘরের দরজা অর্ধেক খোলা ছিল। বড় ভাই দরজায় ধাক্কা দিল। ভিতরে ঢুকল, তখন সেখানে পুরনো বাসন এবং ছেঁড়া কাপড় ছাড়া কিছু ছিল না। তারপর 3 ভাই জাংলুর ঘরের বাইরে দাঁড়িয়ে তাদের বোনকে বলতে লাগল, বোন বলো, এটাই কি তার ঘর? তাহলে সে কোথায় গিয়েছে? তাহলে তার বোন আয়েশা বলতে লাগল, ভাইয়া, মনে হয় সে এখান থেকে পালিয়ে গিয়েছে। তার আমাদের আসার খবর হয়ে গিয়েছে। সে খুব চালাক এবং শয়তান। ছোট ভাই রাগে বলল, ঠিক আছে, যত চালাকি হোক, আমি তবু তাকে আজ না হয় কাল এই জানোয়ারকে খুঁজে মেরে ফেলব। কয়েকদিন কেটে গেল। আয়েশা তার শরীরে পরিবর্তন অনুভব করতে শুরু করল। তাহলে একদিন জানা গেল যে আয়েশা গর্ভবতী। এই খবর যখন তার ভাইদের কাছে পৌঁছল তখন তারা একদম রাগে ভরে গেল। 3 ভাই আয়েশার কাছে এলো এবং বলল, বোন, শোনো, এটা কোনো সাধারণ মানুষের সন্তান মনে হয় না। তুমি এই সন্তানকে জন্ম দেবে না। তুমি এমন করো, এই সন্তানকে মেরে ফেলো। এটা শুনে আয়েশার হৃদয় ভেঙে গেল। সে তীব্র ধাক্কা এলো, ঘরে গিয়ে দরজা বন্ধ করে অনেক কাঁদল এবং সে নিজেকে বলতে লাগল, না, আমি কখনো আমার সন্তান মারতে পারব না। যদিও সে যারই সন্তান হোক, কিন্তু আমি তার মা, আমি তাকে জন্ম দেব। এক মা তার সন্তানকে কি করে মারতে পারে? যখন তার 3 ভাইয়ের জানা হলো যে তাদের বোন এই সন্তানকে শেষ করতে চায় না, বরং সে তাকে জন্ম দিতে চায়, তখন সব ভাই চুপ রইল, কিন্তু ভিতরে ভিতরে দুশ্চিন্তা এবং রাগে ছিল। তারা ভাবতে শুরু করল যে যদি আয়েশা সন্তান জন্ম দিয়ে ফেলে তাহলে আমরা কি করব? আমরা কি এই সন্তানকে দূরে ফেলে দেব? এর নাম কি দেব এই সন্তানকে? এটাকে আমাদের বোনের কাছে কখনো থাকতে দেব না। কে জানে এটা কার সন্তান? আমরা গ্রামবাসীদের কি উত্তর দেব? আয়েশার ভাইদের জানা ছিল যে তার বোন তার সন্তান জন্ম দিতে চায়, তাহলে তার ভাইরাও সেই সন্তানের জন্মের দিনের জন্য তীব্র অপেক্ষা করতে লাগল। তাদের হৃদয়ে এখনও রাগ এবং দুশ্চিন্তা একসঙ্গে ছিল।
ভাবো যে যখন সন্তান জন্ম নেবে তখন তাকে কোথাও দূরে রেখে আসব, নয়তো সেই বানরমুখী ব্যক্তির ঘরে। তারা এটা ঠিক করে ফেলেছিল যে সন্তানকে নিজের ঘরে থাকতে দেবে না। যখন সন্তান জন্ম নিল তখন পুরো গ্রাম কেঁপে উঠল, কিন্তু যে সন্তান দুনিয়ায় এলো সে কোনো মানুষের মতো ছিল না, সে পুরোপুরি বানরের মতো দেখাত। এই দৃশ্য দেখে ভাইদের মুখে প্রথম ঘাবড়ানি নেমে এলো। ভাবিরা জোরে বলে উঠল, এটা কি দৃশ্য, আমাদের সম্মানের কি হবে? এই সন্তান যদি গ্রামে থাকে তাহলে লোকে ভয় পাবে। গ্রামবাসীরা ফিসফিস করতে শুরু করল। কেউ বলতে লাগল, দেখো, আয়েশা হয়তো কোনো জানোয়ারের সঙ্গে সম্পর্ক রেখেছিল, তাই তো তার সন্তান বানরের মতো এসেছে। কেউ ঘৃণা ভরা স্বরে বলল, এটা আমাদের পুরো গ্রামের জন্য লজ্জা। 3 ভাই মাথা নত করে চুপ করে গ্রামবাসীদের কথা শুনতে থাকল। আয়েশার জানা ছিল যে তার ভাই এই সন্তান থেকে খুব দুশ্চিন্তায় আছে। তারা চাইত যে এই সন্তান তার বাবার ঘরে রেখে দেওয়া হোক, কিন্তু আয়েশা মা ছিল এবং সে কোনো মূল্যে তার সন্তান কাউকে দিতে রাজি ছিল না। সে সন্তানকে সব সময় নিজের সঙ্গে রাখত, দিনভর তাকে নিজের কোল থেকে নামাত না। রাতে যখন ঘরের সবাই ঘুমিয়ে পড়ত তখন সে ভয় পেত যে কোথাও তার ভাই রাতের বেলায় এসে সন্তানকে নিয়ে না যায়, তাই সে দরজা ভিতর থেকে বন্ধ করে সন্তানকে নিজের সঙ্গে ঘরে শোয়াত। সে জানত যে ভাই এই সন্তানকে তার কাছে থাকতে দেবে না, তাই সে কড়া সতর্কতা অবলম্বন করত এবং সন্তানকে নিজের কাছে রেখে রাখত। এজন্য সে তার সন্তানের কারণে সবসময় ভয়ে সন্ত্রস্ত থাকত। সন্তান আস্তে আস্তে বড় হতে লাগল, তাহলে তার চলাফেরা মানুষের মতোই ছিল এবং সে কথাও বলতো মানুষের মতো। সে বুদ্ধিমানও ছিল। একদিন সব ঘরের লোক একসঙ্গে বসে খাবার খাচ্ছিল, তখন সে তাদের মাঝে এসে খালি বাটি তুলে খাবার চাইতে লাগল। এটা দেখে ছোট ভাইয়ের রাগ ফেটে পড়ল। সে চিৎকার করে বলল, তোমাকে আমি কতবার বলেছি আমাদের মাঝে এসে খাবার খাওয়ার কোনো দরকার নেই। যদি তুমি আবার এমন করো তাহলে আমি তোমাকে জ্যাবন থেকে মেরে ফেলব। এবং বানর এখন বুদ্ধিমান হয়ে গিয়েছিল, তাই সে ভালো মন্দ বুঝতে পারত। তার মামার এমন কথা শুনে ঘর থেকে বাইরে গিয়ে এক গাছের নিচে বসে গেল। যখন সবাই নিজেদের কাজে ব্যস্ত হয়ে গেল তখন আয়েশা তার বানর ছেলের কাছে এসে তাকে বুঝিয়ে বলতে লাগল, আমি জানি সবাই তোমাকে ঘৃণা করে, কিন্তু আমার থাকতে তোমাকে কেউ হাত দিতে পারবে না। কিন্তু তোমার এখানে বিপদ আছে। আমি চাই না যে গ্রামবাসীরা তোমার জীবন কঠিন করে দেয়, তাই আমি চাই যে তুমি তোমার বাবার মতো জঙ্গলে চলে যাও। আমি প্রতিদিন তোমার জন্য খাবার নিয়ে আসব এবং তাহলে তুমি দুঃখীও হবে না। তারপর সেই বানর কাঁদতে কাঁদতে তার মায়ের গলায় জড়িয়ে গেল এবং তারপর সে জঙ্গলের দিকে চলতে শুরু করল। আয়েশা সেই বানরকে জঙ্গলের দিকে যেতে দেখে দুশ্চিন্তায় ছিল এবং তারপর আস্তে আস্তে তার দুশ্চিন্তা এবং বিষাদ কমতে শুরু করল এবং সেই বানর দিনে প্রতিদিন ফল তুলে খেত এবং সন্ধ্যা হওয়ার আগে আয়েশা প্রতিদিনই তার বানর ছেলেকে খাবার দিতে জঙ্গলে যেত। একদিন এমন হল যে আয়েশা 2 দিন জঙ্গলে যেতে পারল না, তার শরীর ঠিক ছিল না। যখন 2 দিন কেটে গেল তখন বানর নিজেই ঘরে চলে এলো। যখন সে ঘরের ভিতরে এলো তখন আয়েশা তখন ক্ষীর বানাচ্ছিল। তার ছেলেকে দেখে সে খুব খুশি হল। তাড়াতাড়ি এগিয়ে গিয়ে তাকে জড়িয়ে ধরল এবং বলল, এসো আমার বেটা, আমি তো তোমার জন্যই ক্ষীর বানাচ্ছিলাম, তোমাকে দিতে যাচ্ছিলাম। 2 দিন শরীর খারাপ ছিল তাই যেতে পারিনি। বানর ছেলে খুশিতে মায়ের কাছে বসে গেল। আয়েশা তার সামনে বাটিতে ক্ষীর ঢেলে রাখল এবং নিজের হাতে তাকে ক্ষীর খাওয়াতে শুরু করল। ঠিক তখন তার 3 ভাই সেখানে এলো। তারা যখন বানরকে দেখল তখন তাদের মুখে রাগ এলো। এক ভাই জোরে চিৎকার করে বলল, আয়েশা, যখন তুমি তাকে ঘর থেকে বের করে দিয়েছিলে তখন এখন আবার কেন নিয়ে এসেছো? তুমি জানো না আমরা তাকে শুধু তোমার কারণে সহ্য করছিলাম এবং যখন তার চেহারা দেখি তখন আমাদের রাগ আসে। আজকের পর যদি সে এখানে দেখা যায় তাহলে এটাই তার শেষ দিন হবে। আয়েশার চোখে অশ্রু ভরে এলো। সে আস্তে তার বানর ছেলের দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে বলল, বেটা, এখন তুমি এখান থেকে চলে যাও। আজকের পর কখনো এই ঘরে ফিরে আসবে না। যাও, তোমার বাবার খোঁজে বেরিয়ে পড়ো। সে আস্তে আস্তে পিছিয়ে গেল এবং জঙ্গলের দিকে চলে গেল। আয়েশা দরজায় দাঁড়িয়ে কাঁদতে থাকল, কিন্তু বানর ছেলে একবারও পিছনে ফিরে দেখল না। সে চিরকালের জন্যে জঙ্গলে চলে গেল। এখন সে ফল তুলে খেত, গাছে রাত কাটাত। দিন হলে তার বাবার খোঁজে বেরিয়ে পড়ত। অনেক দিন কেটে গেল কিন্তু তার বাবা কোথাও মিলল না। একদিন সেই বানরের মতো ছেলে জঙ্গলে ক্লান্ত হয়ে ঘুরতে ঘুরতে এক ছোট ঝুপড়ির কাছে পৌঁছে গেল। সন্ধে ছিল তাই সে ভাবল আজ এখানেই ঘুমিয়ে যাব। যখন সে ঝুপড়ির কাছে গেল তখন কারো হালকা আওয়াজ এলো। সে ভয়ে লুকিয়ে গেল। ভিতর থেকে এক বানরমুখী মানুষ বেরিয়ে এলো। সেই জংলু ছিল।
জংলু ঝুপড়ির ভিতর চারদিকে দেখল, তখন ঘাসের নিচে কিছু লুকানো মনে হলো। সে বলল, বাইরে এসো, আমি তোমাকে কিছু বলবো না। তুমি বানর আর এখানে কেন লুকিয়ে আছো? বানর ছেলে ভয়ে ভয়ে বাইরে এলো, এবং যখন বানর ছেলে কথা বলতে শুরু করল, তখন সেই বানরমুখী ব্যক্তির মুখ অবাক হয়ে খুলে গেল যে এ তো বানর হয়ে পুরো মানুষের মতো কথা বলে। সেই বানরমুখী ব্যক্তি সেই বানর ছেলেকে বলল, বলো তুমি কে, কোথা থেকে এসেছ, তোমার মা বাবা কোথায়? তাহলে বানর ছেলে চোখে অশ্রু নিয়ে বলতে লাগল, আমার মা আমাকে ঘর থেকে বের করে দিয়েছে, আমি অনেক দিন আমার বাবাকে খুঁজেছি, কিন্তু কোথাও মেলেনি। আবার অবাক হয়ে জিজ্ঞাসা করল, তোমার মা তোমাকে ঘর থেকে কেন বের করেছে, এবং তোমার বাবা কোথায়? সেই বানর ছেলে বলল, আমার মায়ের ভাইরা আমাকে মেনে নেয় না, কারণ আমার মা মানুষ আর আমি বানরের সন্তান। গ্রামবাসীরাও আমাকে মারে, গাল দেয়, ধাক্কা দেয়। তাই আমার মা বলেছে, যাও জঙ্গলে গিয়ে তোমার বাবার কাছে থাকো। আর এখন আমি অনেক দিন ধরে আমার বাবাকে খুঁজছি। এতটা শুনেই সেই বানরমুখী ব্যক্তির সব বোঝা হয়ে গেল। সে ছেলেকে গভীরভাবে দেখল, তারপর ডেকে বলল, আমিই তোমার বাবা, আমিও তোমার মাকে অনেক খুঁজেছি, কিন্তু মেলেনি। ছেলে অবাক হয়ে বলল, যদি আপনিই আমার বাবা, তাহলে আপনার শরীর মানুষের মতো আর মুখ বানরের মতো কেন? এটা কি করে হলো? জংলু কিছুক্ষণ চুপ থেকে বলল, বেটা, এটা খুব লম্বা গল্প, তুমি এখন বুঝবে না। সেই বানরমুখী ব্যক্তি বলল, বেটা, তুমি কি আমাকে তোমার মায়ের কাছে নিয়ে যাবে? আমার তার সঙ্গে দেখা করতে হবে। বানর ছেলে বলল, হ্যাঁ, আমি আপনাকে নিয়ে যাব। তারপর তারা দুজন বাবা ছেলে সেখান থেকে গ্রামের দিকে গেল, যেখানে আয়েশা থাকত। যখন তারা তাদের ঘরের কাছে পৌঁছল, তখন দেখল তার 3 ভাই বাইরেই দাঁড়িয়ে আছে। তারা দুজন চুপচাপ তাদের দেখতে লাগল। বানর ছেলে বলল, এই 3 জন আমার মায়ের ভাই, আমাদের এদের থেকে লুকিয়ে থাকতে হবে। যদি তারা আমাদের দেখে ফেলে, তাহলে এরা আমাদের দুজনকে জীবন থেকে মেরে ফেলবে। আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত, না হয় কেউ আমাদের দেখে ফেলবে। ঠিক তখন এক ভাই তাদের দেখে ফেলল, এবং সেই ভাই তাড়াতাড়ি তীর ছড়ল, কিন্তু সেই তীর দুজনের উপর লাগল না, তীর হাওয়ায় কোথাও চলে গেল। জংলু এবং তার ছেলে তাড়াতাড়ি সেখান থেকে দৌড়ে পালিয়ে গেল। তারপর দ্বিতীয় ভাই দৌড়ে সেখানে পৌঁছে রাগে জিজ্ঞাসা করল, তোমরা কার ওপর তীর ছড়ে আক্রমণ করছ? প্রথম ভাই হাঁপাতে হাঁপাতে বলল, আমি এটাই দেখেছি, এক বড় বানরমুখী মানুষ, এবং সেই বানর ছেলেকে দেখেছি, যাকে আমরা ঘর থেকে বের করে দিয়েছিলাম। দৌড়াতে দৌড়াতে তারা দুজন জঙ্গলে তাদের ঝুপড়ির কাছে পৌঁছে গেল। বানরমুখী ব্যক্তি তার বানর ছেলেকে বলল, বেটা, তুমি ঠিক বলো, এই মানুষদের মধ্যে কোনো মানবতা নেই। আমরা দুজন সেখানে আর কখনো যাব না। আমরা সেখানে যাব না যতক্ষণ না লোকে নিজেরা আমাদের কাছে নিয়ে যায়। দেখো, একদিন এমন আসবে যে তারা নিজেরা আমাদের কাছে রাখবে। তারপর তারা দুজন উঠে অন্য গ্রামের দিকে চলে গেল, যেখানে তার ছোট ঘর ছিল এবং তার মা থাকতেন। তারা ঘরে এলো, তখন সেই ব্যক্তি মাকে সবকিছু বলে দিল এবং ছেলেকে দেখালো। মা যখন ছেলেকে দেখলেন, তখন চমকে বললেন, হে আমার ভগবান, এটা কি হয়েছে? এ তো পুরো বানর আমার ছেলের। এই শাস্তি কতদিন মিলবে? শাস্তি কখন শেষ হবে? একদিন বানর ছেলে তার আব্বা এবং দাদিকে বলল, আমি জঙ্গলে গিয়ে ফল এবং সবজি নিয়ে আসব, তারপর আমরা সবাই মিলে খাব। সে খুশি হয়ে জঙ্গলের জন্য বেরিয়ে পড়ল। রাস্তায় সে ফল তুলছিল যে সেখানে শিকারী লুকিয়েছিল। বানর গিয়ে সেই শিকারীর দিকে পৌঁছে গেল। শিকারী জাল পেতে রেখেছিল এবং বানর ছেলে অসতর্ক হয়ে সেই জালে আটকে গেল। শিকারী খুশি হয়ে বলল, চলো, খালি হাতে যাওয়ার চেয়ে তো এই বানরকে বেচে কিছু টাকা পাওয়া যাবে। সেই শিকারী এই বানরকে বেচার ইচ্ছায় কাছে এলো, এবং এই বানর ছেলে মানুষের মতো শোরগোল করতে লাগল যে আমাকে ছেড়ে দাও, আমি আমার বাবার কাছে যেতে চাই। তার আওয়াজ কোনো মানুষের মতো ছিল, যা পুরো জঙ্গলে গুঞ্জরিত হচ্ছিল। আওয়াজ এত দুঃখভরা ছিল যে জঙ্গলের এক কোণে এক নেক বৃদ্ধ, যিনি আমিনের মতো বুড়ো গাছের নিচে ইবাদতে মশগুল ছিলেন, তারা চমকে উঠলেন। তারা চোখ খুললেন এবং আওয়াজের দিকে তাকালেন। যখন তারা সেখানে পৌঁছালেন, তখন দেখলেন যে এক শিকারীর হাতে দড়ি দিয়ে বাঁধা এক বানর ছেলে, কিন্তু সেই বানর মানুষের ভাষায় ফরিয়াদ করছে। এই দৃশ্য দেখে সেই বৃদ্ধ অবাক হয়ে গেলেন। বৃদ্ধ এগিয়ে এসে শিকারীকে বললেন, তাকে ছেড়ে দাও, এটা কোনো সাধারণ বানর মনে হয় না। আয়েশার ভাইরা যখন তাদের বোনের চোখে তাদের ছেলে এবং স্বামীর দুঃখ দেখল, তখন তারাও চুপ হয়ে গেল। আয়েশা তার ছেলের হাত ধরে সোজা সেই ঝুপড়ির দিকে চলে গেল, যেখানে বানরমুখী ব্যক্তি তার মায়ের কাছে দুশ্চিন্তায় বসেছিল। যখন আয়েশা দরজা খুলল, তখন ভিতরে সেই বৃদ্ধা এবং তার বানরমুখী ছেলে দুশ্চিন্তায় বসেছিল।
দুজন মা ছেলে আয়েশা এবং তার ছেলেকে দেখে অবাক হয়ে দাঁড়িয়ে গেল। আয়েশার চোখে অশ্রু ছিল। সে তার স্বামীকে বলল, আজকের পর আমি আপনাদের সবার সঙ্গে এখানেই থাকব। তোমরা দুজন বাবা ছেলে আমার জীবন। বৃদ্ধা এটা শুনে খুব খুশি হলেন এবং তার ছেলে এগিয়ে এসে তার বানর ছেলেকে কোলে তুলে নিল। যেই সে তার ছেলেকে ছুঁয়েছে, আল্লাহর হুকুমে সেই বানর ছেলে এবং তার বাবাও এক সুন্দর মানুষ হয়ে গেল। এভাবে দুজন বাবা ছেলের উপর থেকে অভিশাপ শেষ হয়ে গেল। আয়েশার স্বামী সেজদায় পড়ে আল্লাহর শুকর আদায় করতে লাগল এবং ওয়াদা করল যে এখন সে তার জীবন আল্লাহর ইবাদতে কাটাবে। তারপর আয়েশা তার স্বামী এবং ছেলেকে নিয়ে তার ভাইদের কাছে এলো। এবার তার ভাইরা তার স্বামীর সম্মান করল এবং তাদের এহসাস হল যে এসব এক পরীক্ষা ছিল। 3 ভাই ঠিক করলেন যে আয়েশার ছেলেকে 20 বছর পর গ্রামের পঞ্চায়েতে বসানো হবে, যাতে সে সবার সিদ্ধান্ত নেক নিয়তে করে, এবং এভাবে আয়েশা তার স্বামী, ছেলে এবং সব খানদান হাসি খুশি, শান্তি এবং ভালোবাসার সঙ্গে জীবন কাটাতে লাগল। এই গল্পের নৈতিক শিক্ষা এটাই যে কারো চেহারা, অবস্থা বা দুর্বলতার উপর কখনো মজা ওড়ানো উচিত নয়, কারণ অহংকার মানুষকে নামিয়ে দেয় এবং সত্য হৃদয় থেকে কবুলিয়ত, ভালোবাসা এবং তওবা মানুষকে আবার সম্মান এবং মানবতার উচ্চতায় নিয়ে যায়। তাহলে বন্ধুরা, তোমাদের এই আমাদের গল্প কেমন লাগলো? কমেন্ট বক্সে তোমাদের মতামত অবশ্যই জানাবে, এবং তুমি এই গল্প কোথা থেকে, কোন জায়গা থেকে, কোন শহর থেকে শুনছ, তোমার এবং তোমার শহরের নাম অবশ্যই লিখবে। তোমার এক কমেন্ট এবং তোমার মতামত আমাদের জন্য খুব সম্মানের হয়।